আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি মেইনলি আলোচনা করব আমরা মোবাইল ফোন ইউজ করতে চাই, স্মার্টফোন ইউজ করতে চাই 5টা কমন মিস্টেক আছে যেগুলো করে থাকি এবং এই কারণে দেখা যায় স্মার্টফোনের কিছুদিন পরে যে প্রবলেম হয় এবং নানা রকম সমস্যার মধ্যে আমরা পড়ে থাকি। সো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা সবাই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের সঙ্গে থাকবো আমি ফারাবি, আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। নাম্বার 1 যে মিস্টেকটা আমরা করে থাকি সেটা হলো আমরা আমাদের ফোনটা চার্জ দেই, বাট কোন জায়গায় রেখে চার্জ দিই এটা আমরা খেয়াল করি না। দেখা যায় এমন একটা জায়গায় রেখে চার্জ দিচ্ছি সেই জায়গাটা অলরেডি গরম। অনেকে দেখা যায় যে আমরা রান্না করে ফোন চার্জ দিই, অনেক সময় আমরা দেখা যায় যে টিভির উপরে ফোন চার্জ দিই। অথচ আপনি যদি কোনো হট সারফেস অলরেডি যে এরিয়াটা গরম রয়েছে সেখানে যদি আপনার ফোনটা চার্জ দেন তখন ফোনটা চার্জ হওয়ার সময় না ফোন অনেক হিট হতে থাকবে। আর একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন ফোন চার্জ করবেন অন দ্যাট টাইম যদি ফোন সাথে সাথে হিটও হতে থাকে তাহলে আপনার ব্যাটারি কিন্তু খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে। ব্যাটারি পাওয়ার কিন্তু কমতে থাকবে। সো এইটা খুবই ইম্পর্টেন্ট, যেখানে সেখানে রেখে চার্জ না দিয়ে মোটামুটি ঠান্ডা কুল কোনো একটা প্লেসে আপনি ফোনটা চার্জ দিবেন। দেন সেকেন্ড বিষয়টা হলো অনেক সময় আমরা গেমস খেলতে থাকি, যারা আমরা লং টাইম গেম খেলি তাদের এমন হয় অনেক সময় ব্যাটারি চার্জ কমে গেছে, সাথে সাথে আমি চার্জারে লাগিয়ে গেমস খেলা স্টার্ট করে দিচ্ছি, গেম কন্টিনিউ করতেছি। এটা খুবই খারাপ, কারণ যখন আপনি গেম প্লে করবেন তখন প্রসেসর জিপিইউ সব কিছু মোটামুটি একদম এক্সট্রিম লেভেলের সর্বোচ্চ ইউজ হতে থাকবে। সো ওই সময় যদি আপনি ফোন চার্জ করেন তখন ফোন অনেক দ্রুত হিট হয়ে যাবে। একটু খেলতে পারেন, যখন আপনি খুব ইম্পর্টেন্ট একটা গেমের মাঝখানে আছেন, চার্জ দিয়ে কিছুক্ষণ খেললেন 2-3 মিনিট জাস্ট ক্লোজ করে বের হয়ে যাবেন গেমস থেকে, এই পর্যন্ত ঠিক আছে। বাট লং টাইম খেলেন না, 10 মিনিট খেললেও আপনার ফোনের অনেক ক্ষতি হবে। স্পেশালি আপনি যখন আবার ভিডিও করবেন সেই সময়ও কিন্তু ফোনে চার্জ দিয়ে ইউজ করবেন না। ক্যামেরার ক্ষেত্রে আপনি চার্জ দিয়ে ভিডিও শ্যুট করতে পারেন, ছবি তুলতে পারেন, বাট মোবাইলের ক্ষেত্রে মোবাইল চার্জ দিয়ে ফটোশ্যুট অথবা ভিডিও শ্যুট কোনোটাই করবেন না। এটা খুবই ডেঞ্জারাস। দেন এর আগে আমি একটা বিষয় নিয়ে কথা বলেছি যে আপনার মোবাইলে সাথে যে চার্জারটা দেওয়া হয়েছে এবং যে কেবলটা দেওয়া হয়েছে অলওয়েজ সেটাই ইউজ করুন, কারণ আপনার যখন যেই চার্জার মনে হয় সেটা ইউজ করবেন না। যেমন আমি ইউজ করি, এতে অনেক সময় দেখা যায় ফোনে অনেক প্রবলেম হয়, বাট আমার মতো আপনার এই কাজটা করবেন না, এটা একেবারেই উচিত না। কারণ এটা করলে আপনার ফোনের দেখা যায় যে হেলথ নষ্ট হতে থাকে, ব্যাটারি হেলথ আস্তে আস্তে কমতে থাকে। সো ফোনের সাথে আপনি যে অরিজিনাল চার্জার এবং অরিজিনাল ডাটা কেবল পেয়ে থাকেন সেটা ইউজ করবেন। ইভেন আপনি যদি পাওয়ার ব্যাংকের মাধ্যমে ফোনটা চার্জ দেন, আপনার সাথে যে ডাটা কেবলটা রয়েছে সেটা ইউজ করবেন। আরেকটা বিষয় বলে দিই, আপনি যখন কোনো ফোনের সাথে পাওয়ার ব্যাংক ইউজ করবেন ট্রাই করবেন সেম পাওয়ার ব্যাংকটাই অলওয়েজ ইউজ করতে। অনেকগুলো পাওয়ার ব্যাংক ঘুরিয়ে ফিরে ইউজ করবেন না, এতে মোবাইলের ব্যাটারি কিছু বিষয় আছে, ব্যাটারি অনেক নিয়ম কানুন আছে, সেগুলো ব্রেক হয়। সো ওগুলো নিয়ে আমি ডিটেলস কথা বলতেছি না, আমি ইন ফিউচারে সেই বিষয় নিয়ে একটা ভিডিও বানাবো। বাট ট্রাই করবেন একটা পাওয়ার ব্যাংক ইউজ করলে সেম পাওয়ার ব্যাংকটাই অলওয়েজ ইউজ করার জন্য এবং অরিজিনাল যে কেবলটা দেওয়া হয়েছে আপনার মোবাইলের সাথে সেটা ইউজ করার জন্য। অনেক সময় আমাদের মনে হয় যে মোবাইলে যে ব্যাটারিটা রয়েছে এটা অনেক সময় ফুলে যায়, দেখা যায় অনেকই ফুলে গেছে, ইভেন দেখাও যায় মোবাইল যে খুলে গিয়েছে। এইভাবে ফুলে যাওয়া ব্যাটারি নিয়ে মোবাইল আপনার ইউজ করবেন না। এটা মানে হলো আপনি একটা সাথে বোম ইউজ করতেছেন। ফুলে যাওয়া মোবাইল মানে হলো ফুলে যাওয়া ব্যাটারি মানে হলো এই ব্যাটারির অবস্থা ভয়াবহ খারাপ, ভিতরে উল্টাপাল্টা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। এগুলো নিয়ে আমি ডিটেলস পরবর্তীতে কোনো ভিডিওতে বলবো যে ব্যাটারি কেন ফুলে যাচ্ছে। আমি জাস্ট থিওরিটিক্যালি আপনাদেরকে বুঝালাম যে ওই সিচুয়েশনে যে কোনো সময় মোবাইলটা ব্লাস্ট হতে পারে অথবা আগুন লেগে যেতে পারে। সো ট্রাই করবেন মোবাইলের ব্যাটারি যদি ফুলে যায় সাথে সাথে কাস্টমার কেয়ার বা সার্ভিস সেন্টারে যায় একটা অরিজিনাল ব্যাটারি লাগিয়ে নেওয়ার জন্য। অবশ্যই ওই যে 100-200 টাকা দামি পুরাতন বা সেকেন্ড হ্যান্ড বা নন ব্র্যান্ড কোনো ব্যাটারি ইউজ করবেন, ট্রাই করবেন অলওয়েজ অরিজিনাল একটা ব্যাটারি ইউজ করার জন্য। এতে যেটা হবে আপনার ফোনের জন্য ভালো হবে, আদারওয়াইজ দেখা যাবে ওই ব্যাটারিও ইউজ করার পর আপনার কিছুদিন পর ফোনে প্রবলেম হচ্ছে। এরপর সেকেন্ড যে ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ডিসপ্লে। যদি আপনার ফোনে অ্যামোলেড প্যানেলে ডিসপ্লে হয় তাহলে আপনি ট্রাই করবেন ব্ল্যাক কালার ওয়ালপেপার ইউজ করার জন্য, এতে আপনার চার্জ ব্যাকআপ অনেক ভালো পাবেন। এই বিষয় নিয়ে নতুন করে কিছু বলার নেই, অনেক আগে ডিটেলস এটা নিয়ে ভিডিও বানিয়েছি। জাস্ট এটা মনে রাখবেন, অ্যামোলেড বা সুপার অ্যামোলেড বা ওএলইডি প্যানেল হলে আপনি ট্রাই করবেন ব্ল্যাক কালার ওয়ালপেপার ইউজ করার জন্য এবং মোবাইলে ডার্ক থিম ইউজ করার জন্য, এতে আপনি চার্জ ব্যাকআপ অনেক ভালো পাবেন। দেন সেকেন্ড যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, যদি আপনার মোবাইলে হাই রিফ্রেশ রেট থাকে এবং ডাইনামিকভাবে ইউজ করার অপশন থাকে, অর্থাৎ অটোমেটিক রিফ্রেশ রেট কাজ করবে, যখন মোবাইলের প্রয়োজন হবে 60 হার্জ ইউজ করবে, যখন মোবাইলের প্রয়োজন হবে 120 হার্জ ইউজ করবে, সেই ক্ষেত্রে আপনি সেই ডাইনামিক অপশনটা অন করে রাখুন। এতে মোবাইল তার প্রয়োজন অনুযায়ী 60 হার্জ থেকে 120 হার্জ ইউজ করবে, এতে আপনি মোবাইলের চার্জ ব্যাকআপটাও ভালো পাবেন এবং মোবাইলের জন্য ভালো প্রেশারও কম পড়বে মোবাইলের ডিসপ্লে থেকে প্রসেসরের উপর। এরপরে যে ইম্পর্টেন্ট বিষয়টা রয়েছে, আমরা যখন মোবাইলে অনেকগুলো অ্যাপস ইউজ করি, অ্যাপস ইউজ করার পর দেখা যায় যে আমরা অ্যাপসগুলো
যখন ইউজ হয়ে যায় তখন একবারে সবগুলো বন্ধ করে দিই। ইটস গুড, আপনি একবারে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস যদি সব বন্ধ করে দেন এতে র্যামটা ফ্রি হয়। কিন্তু এমন যদি হয় যে আপনি ধরেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ এটা আপনি সারাদিন ইউজ করতেছেন, দেন এটা বারবার আসলে ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করার দরকার নেই। এগুলো ব্যাকগ্রাউন্ড অ্যাপসে রেখেই দিবেন, মানে অন করার পর এটা রেখেই দিবেন। তাহলে হবে কি, মানে বারবার যখন নতুন করে আপনি অ্যাপ ওপেন করবেন তখন প্রচুর র্যাম লাগে, প্রসেসরের উপরও কিছুটা প্রেশার পড়ে। সো যদি আপনি মানে কনসিস্টেন্টলি ইউজ করতে থাকেন সেই অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে রান করলে কোনো প্রবলেম নেই। বাট যেটা আপনি খুব একটা ইউজ করেন না সেটা আপনি ব্যাকগ্রাউন্ড থেকে বন্ধ করে দেন, এটা আপনার জন্য ভালো হবে। দেন সর্বশেষ দুইটা মিস্টেক আমরা করে থাকি। তার মধ্যে একটা হলো আমরা দেখা যায় যে 64 জিবি স্টোরেজ বা 128 জিবি স্টোরেজ যদি আমাদের মোবাইলে থাকে, আমরা দেখা যায় যে একদম 60, 70, 80% মতো কমপ্লিট করে ফেলি। দেখা যায় যে আমার মোবাইলে যদি 50 জিবি স্টোরেজ থাকে, আমি দেখা যায় যে 45 জিবি পর্যন্ত ইউজ করে ফেলেছি। সো একটা জিনিস আপনারা অলওয়েজ মনে রাখবেন, এটা একটা ফর্মুলার মতো, আপনার মোবাইলের স্টোরেজ যদি 70%-এর উপর ফিল আপ হয়ে যায় তখন আপনার মোবাইল স্লো হয়ে যাবে এবং নিজে থেকে অনেক ল্যাগ করবে। তখন আপনার মনে হবে যে আপনার মোবাইলের সমস্যা। আসলে স্টোরেজ যদি 70% ক্রস করে তখন মোবাইলের প্রসেসিং করতে অনেক সময় লাগে, র্যামেরও অনেক টাইম লাগে কাজ করার জন্য। সো এটা অলওয়েজ মনে রাখবেন, 70%-এর মতো অর্থাৎ 30%-এর মতো স্পেস আপনি অলওয়েজ ফ্রি রাখবেন স্টোরেজে। যদি আপনি 50% পর্যন্ত ফ্রি রাখতে পারেন তাহলে মোবাইল থেকে সবচেয়ে বেস্ট পারফরমেন্স পাবেন। এটা আমাদের আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে 50%-এর উপরে স্টোরেজ ফিল আপ করার জন্য না, 70% পর্যন্ত হলেও চলবে। এবং দ্যাটস ওয়াই আমি অলওয়েজ বলে থাকি যে আপনারা 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের নিচে আপাতত কোনো ফোন কিনে না, কারণ লং টাইম ইউজের ক্ষেত্রে আসলে 120 জিবি স্টোরেজের নিচে কোনো ফোন নিলে ইউজ করে আপনারা মজা পাবেন না, কিছুদিনই স্টোরেজ ফিল আপ হয়ে যাবে যদি আপনি 64 জিবি বা 32 জিবি স্টোরেজের ফোন নিয়ে থাকুন। আরেকটা বিষয় হলো সাথে মেমোরি কার্ড ইউজ করেন না, কারণ মেমোরি কার্ড ইউজ করলে ফোনের কিছু বটলনেক জড়িত প্রবলেম হয়, এতে দেখা যায় যে ফোন আলটিমেটলি স্লো কাজ করে। এবং ফাইনালি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আপনার মোবাইলে ফেস আনলক সিস্টেমটা যদি থাকেও আমি মনে করি সেটা ইউজ করবেন না, কারণ ফেস আনলক সিস্টেম শুধুমাত্র অ্যাপেলের আইফোন ছাড়া অন্য যত ফোন রয়েছে পৃথিবীতে এখন পর্যন্ত সেভাবে তৈরি হয়নি, অর্থাৎ গুছিয়ে কাজ করে না। দেখা যায় যে মিসম্যাচ হয়, আপনার ফেস আনলক দেখা যায় আপনার ফ্যামিলির অন্য কারো ফেস দিয়েও আনলক হয়ে যায়। সো ফেস আনলকটা ইউজ করতে পারেন যদি আপনার ভালো লাগে, বাট তার পাশাপাশি অবশ্যই পাসওয়ার্ড অথবা পিন ইউজ করবেন। আর আপনার মোবাইলে যদি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা খুব ভালোভাবে কাজ না করে সেক্ষেত্রে পিন এবং পাসওয়ার্ড ইউজ করেন, এটা আপনার জন্য ভালো। আর আপনি যদি প্রচুর বাইরে আসা যাওয়া করেন, মানে অফিসে যাওয়া হয় বা বিজনেসের জন্য আপনার কোথাও যাওয়া আসা হয়, মানে আপনার বাসায় খুব কম থাকেন, সেই ক্ষেত্রে আপনার ফোনে অবশ্যই একটা শক্তিশালী এবং কঠিন পাসওয়ার্ড ইউজ করবেন। সো এই হলো 5টি ইম্পর্টেন্ট বিষয়, যে বিষয়গুলো আমরা খুব একটা মেনটেন করি না, খুব হেলাফেলা করি। এতে দেখা যায় যে আমাদের ফোনের উপর যে আলটিমেটলি অনেক প্রেশার পড়ে এবং আমরা নিজের অজান্তেই মিস্টেকগুলো করে যাচ্ছি। সো আমার আজকের এই ভিডিওটা আপনারা চেষ্টা করবেন আপনার আশেপাশে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য, তারাও যেন বুঝতে পারে যে কোন জিনিসগুলো তাদের মোবাইলের জন্য ইম্পর্টেন্ট এবং এই 5টা জিনিস যেন তারা মেনটেন করে চলতে পারে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।